কাল তো দেখিয়েছিলাম ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল। তো আজকে কিন্তু সেই ইলিশ মাছগুলোর মাথা রয়ে গেছিল, সেগুলোরই রেসিপি করব। আর ইলিশ মাছের মাথা মানেই তো কচুর শাক, তাই না? তো আজকে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের একটা দুর্দান্ত সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালোই লাগবে। তো তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি কচু। এটা আমি সাদা কচু নিয়েছি। সাদা কচুটাকে খুব ভালোভাবে ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর ১ বাটির মতো জলও দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটা লেবুর টুকরো, ভালো করে চিপড়ে লেবুর রস, যাতে করে গলা চুলকোনো বা কুটকুটানোর কোনো ভয় না থাকে। লেবুটা কিন্তু অপশনাল, দিলেও চলবে, না দিলেও হবে, কোনো ব্যাপার না। তো লেবুটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ১ মুঠোর থেকে একটু বেশি ছোলা। ছোলাটা ছিল তাই দিলাম, না দিলেও কোনো অসুবিধা হবে না। তারপরে ১ চামচের মতো নুন দিয়ে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে ২ থেকে ৩টে সিটি মারিয়ে নিলেই কিন্তু আমাদের কচুগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। তো এই তো কথা বলতে বলতে আমার কচুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে তারপরে ঝুড়িতে রেখে দিয়েছিলাম ০.৫ ঘন্টার মতো। তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি। এখন চলে যাব অন্য প্রিপারেশনে। তো প্রিপারেশনের জন্য এখানে নিয়ে নিলাম ইলিশ মাছের মাথাগুলো। এখানে ২টো মাথা ছিল, আমি কেটে ৪ টুকরো করে নিয়েছি। তারপরে ভালো করে নুন হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব, যাতে করে মাথার প্রত্যেকটা অংশের মধ্যে নুন হলুদটা লেগে যায়। তো এটা এদিকে মাখাতে মাখাতেই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো কথা বলতে বলতে মাছের মাথাগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে মেখে রাখা ইলিশের মাছের মাথার টুকরোগুলো। তো মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেলে এদিকে মাছের মাথাগুলো ভাজা হতে থাক, অন্যদিকে আমরা মশলাটা তৈরি করে নিই। তো মশলা তৈরি করার জন্য এখানে আমি ৫ থেকে ৬টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ১ টুকরো আদা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। তো এদিকে আমাদের মশলা পেস্ট করা হয়ে গেছে। এখন চলে যাব আমার মাথার দিকটায়। তো দেখো, আমার মশলা তৈরি করতে করতে মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন সামান্য একটু উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নেব। তো মাছের মাথাগুলো নামিয়ে রেখে তারপরে একই কড়াইতে কিন্তু আবারও সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর ৫ ফোড়ন। ফোড়নটা দিয়ে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। আর হ্যাঁ, অনেকেই কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার করে থাকে, কিন্তু আমার মনে হয় কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে ইলিশ মাছের যে গন্ধটা, ফ্লেভারটা আছে, সেটা নিজস্ব থাকে। তো এখানে যদি তোমরা পেঁয়াজ রসুন ব্যবহার করো, তাহলে কিন্তু যে মাথার ফ্লেভার, ইলিশ মাছের গন্ধটা থাকে, সেটা কিন্তু থাকে না, চলে যায়। তার জন্য কিন্তু আমি এই রান্নাটা নিরামিষভাবেই করছি। তো কচুর শাকটা দেওয়া হয়ে গেছে আমার ফোড়নের মধ্যে, দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর নাড়াচাড়া করার সময় তোমরা একটু খেয়াল করে দেখবে, আমি খুন্তি দিয়ে কচুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। যে কচুগুলো একটু কম সেদ্ধ হয়েছে, সেগুলো কিন্তু এরকম ভেঙে ভেঙে দিলে রান্না করতে করতেই পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ৫ থেকে ৭ মিনিট কচুটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। তারপরে একটু ভাজা ভাজা হয়ে আসলে, তেলটা যখন একটু শুকিয়ে আসবে, তখনই কিন্তু আমরা দিয়ে দেব মশলা। মশলার মধ্যে এখানে প্রথমে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিব জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিব স্বাদ মতো নুন। এর থেকে বেশি মশলা কিন্তু এই রান্নাটাতে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু রান্নাটার স্বাদটাও নষ্ট হয়ে যাবে আর শুধু মশলারই গন্ধ করবে। ইলিশ মাছের মাথায় কিন্তু কোনো গন্ধ বাতাস থাকবে না। তো সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমরা কম মশলাই ব্যবহার করছি। তো মশলাটা দেওয়া হয়ে গেলে কচুর শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না কচুর শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়।
মশলাগুলো কচু শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ততক্ষণ, যতক্ষণ না কচু শাকের থেকে এক্সেস জলটা পুরো টেনে যাচ্ছে। তো ২ থেকে ৩ বার কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে আমি কচুর শাকটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল। কচুর শাকের মধ্যে কিন্তু কোনো এক্সেস জল নেই এখন। এই মুহূর্তে কিন্তু দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলো। তো আমি সাইডে কিন্তু ইলিশ মাছের মাথাগুলো যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন খুন্তি দিয়ে একটু ভাঙা, ভাঙা করে নিয়েছিলাম। তারপরে কচুর শাকের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না কচুর শাকের সাথে ইলিশ মাছের গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। ইলিশ মাছের মাথা দেওয়ার পরে কিন্তু আমার একটা জিনিস দিতে ভুল হয়ে গেছিলো, সেটা হলো গিয়ে চিনি। চিনি ছাড়া কিন্তু এই রকম রান্না একদমই অসম্পূর্ণ। চিনি দিলে এরকম রান্নার কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়, সেই কথাটা আমার মা সবসময় বলতো। তো আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য পরে একটু সামান্য চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও ২ থেকে ৩ বার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। যখন দেখব যে পুরো নিচের থেকে একদম ভাজা ভাজা হয়ে এসেছে তখনই কিন্তু বুঝে নিতে হবে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক পুরো পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো পুরোপুরি দেখা হচ্ছে ফাইনাল লুককে। তো ফাইনালি আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছো সেটাও বলবে। আজকের জন্য এতটুকুই, টাটা।